আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। একবার হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এর নিকট এক ভিক্ষুক আসলেন। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ভিক্ষুককে খাবার দিলেন এবং বললেন, বিসমিল্লাহ বলে খাবার খাওয়া শুরু করুন। ভিক্ষুকটি বলল, বিসমিল্লাহ বলবো কেন? আমি তো তোমার আল্লাহকে বিশ্বাস করি না। হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এই কথা শুনে ভিক্ষুকের কাছ থেকে খাবারের থালা কেড়ে নিলেন এবং বললেন, যাও, তুমি আল্লাহকে বিশ্বাস করো না, তোমাকে আমি খেতে দেব না। ভিক্ষুক খাবার খেতে না পারায় মনে কষ্ট পেয়ে চলে গেলেন। ভিক্ষুকটি ঘরের দরজা থেকে বেরিয়েছে মাত্র আল্লাহ তাআলা তৎক্ষণাৎ ইব্রাহিম আলাইহিসসালাম এর উপর ওহী নাজিল করলেন এবং বললেন, ওহে ইব্রাহিম, সে আমাকে বিশ্বাস করে না, সেটা তার আর আমার মধ্যকার ব্যাপার। কেন তুমি রুটি ফিরিয়ে নিলে? যাও, তাকে ডেকে আনো, আবার খেতে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সব ধরনের মানুষকেই ভালোবাসেন। আল্লাহ কত দয়াশীল। যারা ঈমান এনেছে এবং আমল করে, তার প্রতি আল্লাহর দয়া কেমন হবে একটু ভেবে দেখুন। এক রাখাল যুবক একদিন একটি খুব সুন্দর যুবতী মেয়েকে দেখল। মেয়েটিকে দেখে রাখাল বিয়ের প্রস্তাব দিল। মেয়েটি রাখালের সাথে বিয়ের জন্য রাজি হয়ে গেলেন। তারা দুজনে মিলে কাজীর কাছে গেল বিয়ে করার জন্য। কাজী মেয়েটিকে দেখে নিজেই পছন্দ করে ফেললেন এবং বললেন, ও তো রাখাল, ওকে বাদ দিয়ে তুমি আমাকে বিয়ে করো, আমি তোমাকে বিয়ে করব। রাখাল ছেলেটি কাজীর এসব কথা শুনে কাজীর সাথে ঝগড়া শুরু করে দিল। তাদের দুজনের মধ্যকার ঝগড়া দেখে মেয়েটি বলল, চলো এবার আমরা তিনজনে মিলে পুলিশের কাছে গিয়ে নালিশ করব। তারা পুলিশের কাছে গেল এবং পুলিশের কাছে গিয়ে নালিশ করলো। পুলিশ তাদের নালিশ শোনার পরে মেয়েটিকে বলল, তুমি ওদের দুজনকেই বাদ দিয়ে দাও, আমি তোমাকে বিয়ে করব। পুলিশের এই কথা শুনে এবার রাখাল, কাজী ও পুলিশ এই তিনজনের মধ্যেই গোলমাল লেগে গেল। মেয়েটি তখন বলল, ঠিক আছে, এবার তোমরা তিনজনে এক কাজ করো, আমি দৌড় দেব আর তোমরা আমার পিছনে পিছনে দৌড়াবে। যে ব্যক্তি আমাকে সর্বপ্রথম ধরতে পারবে, আমি তাকেই বিয়ে করব। তারা তিনজনেই মেয়েটির কথায় রাজি হয়ে গেল। এবার মেয়েটি দৌড়াতে শুরু করলো। তারপর তারা তিনজনেই মেয়েটির পিছনে পিছনে দৌড়াতে শুরু করলো। ছুটতে ছুটতে একসময় তাদের সামনে একটি গর্ত পড়ল। তারা তিনজনে ওই গর্তের মধ্যে পড়ে গেল। বন্ধুরা, এই ভিডিওতে যে সুন্দরী যুবতীর কথা বলা হয়েছে, সেই যুবতীর সুন্দরী মেয়েটি হলো দুনিয়ার সৌন্দর্য। আমরা যেই দেখি সেই মুগ্ধ হয়ে যাই দুনিয়ার সৌন্দর্যে, আর তার পিছনে পিছনে ছুটতে থাকি। কিন্তু ছুটতে ছুটতে এমন একটা সময় আসবে, আমাদের সামনেও কবরের গর্ত এসে যাবে, আর আমরা সেই গর্তে পড়ে যাব, আর দুনিয়া আমাদের হাতছাড়াই রয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে দুনিয়া ছেড়ে আখিরাত লোভী হওয়ার তৌফিক দান করুক। আমিন।